আপনারা না খেলে বুঝতে পারবেন না। এই বিড়ি না খেলে আপনারা শান্তি পাবেন না। তাই বিড়ি কি কি গুণ আপনারা আপনার কাছে শুনলেন না। পহরানের বিড়ি রে, বিড়ি রে, বিড়ি রে, বিড়ি রে, ও তোর বাসায় কেনে সুতো, তোর এত জায়গা থাকতে কেনে মুখে মারে গুতো। পহরানের বিড়ি রে, ও তোর বাসায় কেনে সুতো, পহরানের বিড়ি রে, ও তোর বাসায় কেনে সুতো, পহরানের বিড়ি রে, ও তোর বাসায় কেনে সুতো। ভিতরে মশলা ভরা, ওপরে পাতা জড়া, ওরে হাই ভিতরে মশলা ভরা, ওপরে পাতা জড়া। ওই আবার কাঠি দিয়ে মাথা মারা, ওই আবার কাঠি দিয়ে মাথা মারা, তোর বুঙা গেলে ফুটো পহরানের বিড়ি রে, ও তোর বাসায় গেলে ফুটো পহরানের বিড়ি রে, ও তোর বাসায় গেলে ফুটো। তোর বাজার তোলা এক জায়গায় জুড়া জুড়া, তোর বাজার তোলা এক জায়গায় জুড়া জুড়া, মাথাতে দিলে আগুন, ও বিড়ি টানলি বেরিয়ে ধরল পহরানের বিড়ি রে, পহরানের বিড়ি রে। আমার এক ছেলে সাদ্দাম, এক ছেলে কাজল, আর এক ছেলে হচ্ছে আমার বুলেট। আমার বুলেট ভাঙা হাতে আমার যন্ত্র বাজাচ্ছি দেখিলাম। তাই একটা কথা মনে পড়ে গেল, আপনারা একটু টাইম দিবেন, 2 মিনিট বলবো বলবো। মনে করেন আসতে ভাই, কথাটা শুনেন, কাজে লাগবে, পরীক্ষায় রেজাল্ট ভালো হবে। মনে করেন বুলেটের ছেলে, মানে মস্তানের বেটা মস্তান, বড় লোকের বেটা বড় লোক, আর বুলেটের বাড়িতে কাজ করে বা মাঠে কাজ করে, জমিতে কাজ করে, তার একটা মেয়ে, খুব গরিব মানুষ। তা বুলেটের বেটা কিন্তু সেই মেয়েটাকে দেখে পছন্দ করেছে। বুলেট বুঝি না, আমি স্ট্যান্ডার্ড ঘরে ছেলে, কেন আমি গরিবের মেয়ের সঙ্গে বিয়ে দেবো। এবার বেটার আবদারতে বাবাকে মানতে হবে না, মানতে হবে না, বলছি ওই মেয়েটাকে আমার বিয়ে করা চাই। তা যদি বিয়ে না দাও তাহলে গলায় দড়ি দিয়ে মরবো। দেখতে যখন একটাই ছেলে, যখন বলছিস গরিবের মেয়ে যদি আনতে বাড়িতে আনি, বিয়ে দিয়েছে গরিবের ছেলের সঙ্গে, গরিবের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে যত বুলেটের সব সোনা দানা যা ছিল, ও তো গরিবের মেয়ে, ও তো সোনা দানা কোনোদিন পড়েনি, গলার হার, পায়ের তোড়া এসব তো পড়েনি জীবনে। এবারে ওইগুলো পড়িয়ে দিয়েছে, কিন্তু এবার বুলেট রুটি খেতে ভালোবাসে। একটু আস্তে কথা বললে ভালো হয়, খুবই অসুবিধা হচ্ছে গো, খুবই অসুবিধা হচ্ছে। দেখো আমাদের এটা অভিনয়, তোমরা 5 জন আগে কথা তো শোনাইতে হয় আমাদের, তোমাদের কথাটা কানে এলে বলো অন্যজন না, তোমাকে খারাপ বলছি না, না নিচে না, থাক থাক থাক, তুমি ডিস্টার্ব করো না। তোমরা ছেলে মানুষের মধ্যে রক্ত গরম ধরে আসে এখন, বুঝতে পারছি তো। আর আমাদের মেয়েরা আসছে, তোমাদের দেহ আরো গরম ধরে গেছি। কাজ করা বেরিয়ে যেই পাকা পড়লে বুক ধরলাম, একদিকে বলে ছাল তুলি দেবা, দিকাল হাসপাতালে ভর্তি হওয়া বললো, আমাদের এই জায়গায় যৌবনের তারুণায় এই করেছিলাম। তারপরে এবার বুলেট নিয়ে এসে গরিবের মেয়ে, এবার বুলেটের স্ত্রী, যা সোনা দানা ছিল, একটাই তো ছেলে, আর তো কেউ নেই, এই যা সোনা দানা ছিল সব তোমার বৌমার হবে। এবার বৌমাকে পড়িয়ে দিয়েছে, বলছি বৌমা আমার ছেলে তো মানে গমের রুটি খেতে ভালোবাসে, তো একটু রুটি বানিয়ে নিয়ে এসো। এবার বুলেটের বৌমা, এবার ওর ছেলের বউ রুটি বানাতে গেছে। এবার রুটি বানাতে গিয়ে, এবার জীবনে তো সোনা দানা পড়েনি, এবার সোনা দানা পড়িছে, পরে রুটি বানাতে গেছে। হ্যাঁ লুবো, রুটি বানাতে গেছে, হ্যাঁ থাক পরে লিছি, সিগারেট না বিড়ি, বিড়ি বিড়ি হালি লবো না বাপ, ও আমার বাড়িতে মেলা, সিগারেট দাও, সিগারেট দাও, ফিলেক দাও, ফিলেক দাও। তারপরে
এবার সোনা দানা পড়ে দিয়েছে, দিয়ে রুটি বানাতে গেছে, চালাতে রান্না করে ঘরে, চালাতে রুটি বানাতে গেছে। এবার রুটি বানাতে গিয়ে মানে সোনা দানা পড়েছে তো, রুটি বানাতে বাদ দিয়ে বলছি, কি ছিনু আর কি হনু, কি ছিনু আর কি হনু, কি ছিনু আর কি হনু। এবার বুলেটের স্ত্রী দেখছি বৌমাকে রুটি বানাতে বললাম, মা বৌমা রুটি আনছি না কেন, তো রুটি আনবে কোথা থেকে, সোনা দানা পড়েছে তো। এবার বাজছি ঝনক ঝনক করি, দুই বলছি হ্যাঁ বৌমা রুটি কই, ও বৌমা আমার সোনা দানা পেয়েছে, খুব নাচানাচি করছে। শুনো তো বৌমা, তুই সোনা দানাটা কেটে নিয়েছে, তুই বলছি এবার রুটি বানাও গা। তুই ঘরে যাই বলছি যা ছিনু তাই হনু, যা ছিনু তাই হনু, তার মানে আগে যা ছিল তাই হইল। তো এখানে সব পড়ে থাকবে, আগামী কিছুদিন পর হয়তো আপনারা সবাই কোন জায়গায় চলে যাবো। ভাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমার বাবু বুলেটের নামে সকল মেলা করে হাতের তালি দিয়ে একটু অভিনন্দন জানিয়ে দেন। প্রতি বছর লুস্কান দিয়েও আপনাদের আনন্দ দেবে। তাই আমার বাবু বিড়ি তোর বাজার চলা, এক জায়গায় জোড়া জোড়া বাজার চলা, এক জায়গায় জোড়া জোড়া বাজাতে দিলে আগুন, ও বিড়ি টালি করে তুই কদিন বাবুর বাড়ি যাইস নাই? আমি প্রতিদিন যাই, এক মাস যাইনি। প্রতিদিন যাই, এক মাস তুই এক মাস যাইনি? না ওবে আমি 7 দিন যাইনি, তোমাকে ভয় লাগবে। আমি এত লেট করাবে, আমার তো ঘুনো ঘুনো যাবি, এক মাস পর পর যাবি। বাবুর বাড়ি আমি 7 দিন যাই নাই, ভয় লাগছে। দেখ দিয়ে বুলেটকে পাঠাইছিল, দিয়ে বুলেট বলছে বাবুর বাড়ি যা নাইলে পেদানি চলবি, তাই বলছে। চল চাইলে এবার দুই ভাই করে জলি খলি লাশ তোদেরকে দেখতে পাই শয়তান, তোদেরকে চাপকে মেরে ছাল তুলে দেবো। আবে ছালের দাম আছে, কার ছালের দাম আছে? ছালের দাম আছে। বে ছাল নয়, আরে মাংস না থাকে না থাক, চামড়া তুলে নেবে। ছাল লাগে চামড়া। দাদা কে? কুরবানির খাল। কে গো? আরে আমি তোর বাবু রে, বাবু। ভয় করা কিছু নাই, হাব্বু। শালা গেঞ্জা খোলে ডাকছে। মবুর বেটা হাব্বু। আরে হাবা কি ব্যাপার রে ভাই? আমি তোর মানিব। মুনিশ লিবি? ধান বল ধান কাটা হয়ে গেছে, গম পাতাই না কোন। মুনি যদি যাও বুলেটে যাও। আরে আমি তোর বাবু, মনীষ নয়। কি হইল বন্ধু? মুনিশ লয়, হাবু লয়, বাইরে আছে বাবু, রান্না করো সাবু, আমরা এবার খাবো, বসে বসে খাবো। আল্লাহ লাইছি গো, ও বাবা লাইছি গো, লাইছি গো, চুপ চুপ, আস্তে কথা বল, আরো আস্তে বল, আরো আস্তে বল, আরো আস্তে বল, আবার জোরে বলছি, বসে আস্তে বল, বাবুর সামনে জোরে কথা আস্তে বল। হ্যাঁ তুই এখানে কি করছিস? বাজারের মতো এখানে শয়তান। ও বাবু লাগছি গো, লাগছি গো, লাগছি গো, আস্তে বল, চিচির করছি কেন? আরো আস্তে বল, আরো আস্তে। বুলবুল না যাও, কি বলবো না? আর আসতে নাই, শেষ বলেন, সাউন্ড নাই। আরে বোকা, তোরা জানিস না আজ কোথায় যেতে হবে? আমি জানি ও জানে। কোথায় যেতে হবে বল? তা বলতে পারি না। আরে বাবু আপনার বাড়িতে চাকরি করছি, আপনার বাবা দাদা আমল থেকে বাবা গত হয়ে গেল, আপনি আছেন, আপনার হাতে তুলে দিয়ে গেছে, তাই আপনি কোথায় যাবেন আপনার মনে করে যদি আমি না বলতে পারি তাহলে আপনার বাড়ির চাকর কেন? শালা জানি না বলে পারলো না। হ্যাঁ বল 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 বল, এই তো হচ্ছে আমার প্যারের ছোট ভাই। এই সেদিন বিয়ার আর ছোট ভাই। সেদিন কলর, চুপ তো। সেদিন কলরপুরে হ্যাঁ জয়গুরু আবরাই হ্যাঁ, মারামারি হইল, হ্যালো, হ্যাঁ তারপরে সেদিন আমপুরারে খুন হইল, খুন হইলো, 7খানা বাড়ি পুড়ি পুড়ি মরি গেল।
সেগুলো বাড়ি কি? পুড়ি মরে গেল, হ্যাঁ, বাড়ি বাড়িতে বক দিয়ে, মানুষ বক পুড়ে দিয়ে। মরে গেল। বক দিয়ে না, হ্যাঁ বলছি হ্যাঁ বল বল, সেগুলো কে করলু? হ্যাঁ, তো কে করলো? তো কে করতো আমি কে বললু? আরে, এত খবর রেখেছিস ওই শালো জানেন না। আর কে করলো তুই জানিস না? তুই জানবো? হ্যাঁ। আরে পাগল, হ্যাঁ, তোদের দুজনকে নিয়ে কোথায় যাবো জানিস? যাবেন, যাবেন? আরে কলহপুরে, তাই নাকি? কলহপুরে এক যোগ মেলাতে, তাই নাকি? মানে বিরাট অনুষ্ঠান। বোনের মেলায় হ্যাঁ, ওখানে মোহাম্মদ আজিজ সাহেব আসছে জানিস? আজিজ? হ্যাঁ, তাই নাকি? আজিম নয়, মোহাম্মদ আজিজ, আজিজ। আজিব, কফিক কফিক চাপ, কফি কফি। অফিক, অফিক। আরে আমাদের বুলেটের মেলাতে আমাদের বক্স ভেঙে দিয়ে যাবে। কে বে? অফিক নয়, মোহাম্মদ রফি সাহেব। ঠিক আছে চলেন তাহলে আমরা একসঙ্গে দেখতে যাবো। একদম। শোন, টিকিট কাটতে হবে। আগামীকাল চলে যাবো, আবার যদি সামনে বাঁচাই, আল্লাহ যদি ভগবান বাঁচাই, যদি বুলেট বাবু মনে করতে আবার আসবো। কোনো ব্যাপারই হবে না, হ্যাঁ, দেখি চলে যাবো। তবে টিকিট কাটতে হবে। টিকিট কাটবো না, টিকিট কাউন্টার ওই ধাইরা আছে, টাকা দে। মেলাতেই তো ঢুকে আসিস। বেশি করলে এখানে চুল্লু খেতে হবে। নেবে শালা চুল্লু খাবে কেন? শালা টাকা, হারামি। শালা হারামি মদ খাবে না, সেদিনকার টাকাটা পায়নি। শালা হারামি। আছে সেই বলে। দিনকার টাকাটা ওর থেকে শালা নিয়ে যাবো। চুল্লু তুই খাবে তোর কাছ থেকে দেয়, টিকিট কেটে আন। কে টাকা কত হবো? ও ধারে কেটে আন, ধারে। টাকা নাই, পয়সা আছে গো। মাস্টার আছো? বাবা কি হইলো? শালা কি বলবো? তা আপনার ভাষা কি? আপনার কথা শুনতে পারেন? আপনারা কি করছেন? এতগুলো লোক এখানে বসে কি ভ্যারেন্ডা ভাজছেন? টিকিট কাউন্টার জোরে বলুন, গলার স্বর নাই, পয়সা দিয়ে টিকিট কাটবো। মস্তানি দেখাবেন না। এই, একটা হসুলি আইতো, কে দেবে? হ্যাঁ? কি করবি? টিকিট কাটবো। শালা কাজ বলাইবে, শালা টিকিট নিব। মাস্টার বলো। এই তো, হ্যাঁ বলো। দেখ ভয়ে সামনে দিচ্ছি। ভালো আছেন তো? ভালো আছি, বলুন। আপনার মা কেমন আছে? সবাই ভালো আছে। আচ্ছা, বিটি করেছেন? জাম করেন না, রাস্তা জাম করেন না, আরো লোকে টিকিট কাটবে। তোর বাপের রাস্তা না। তাড়াতাড়ি করুন। হারামি। কোথায় যাবেন বলুন, হ্যাঁ, কোথায় যাবেন? শালা শিশুরের বাচ্চা। এই ভাষা খারাপ করবেন না, হ্যাঁ, ভাষা খারাপ করবেন না। ভাষা খারাপ করেনি, ও কাছে আসছে তাই বলছে সরি যা। ঠিক আছে। হ্যাঁ, ওই বলে আমি খেলা নাকি? গাল দিন হবে। শালা মুচি। আবার মুচি কিসের? কে মুচি বললো? হ্যাঁ, আপনি তো বললেন। না বলছি মুচ কই তোমার, তাই বলছি। ফার্স্ট ক্লাসের টিকিট কাটবি, যেন বসে গানটা ভালো করে শুনতে পারি। আপনি চুপবেন। টিকিট কাটছে আমি বুঝে নেবো। টিকিট নিতাম। টিকিট নেবেন? হ্যাঁ, কোথায় যাবেন? কোথায় যাবো তা তুমি জানো না? আমি কেউ জানবো, আপনি যাবেন তা? কেমন আনাড়ি থাকতে? আরে কোথায় যাবে না, ফাংশনের টিকিট কাট। শালাকে চাকরি কে দিয়েছে, তা আমি কোথায় যাবো? ও জানাতে বসে আছে। শুন যা, হ্যাঁ, শুন যা। জি মশাই, বুর্গা শালা টু শিয়াল ফেলা যাবো। ওই ললাহাটি, ললাহাটি। লল্ল হাটি লইবে, হ্যাঁ, লল্ল হাটি লয়। আজ কর কাল বলবি। আজু কিরাম শালা হারামি, আজ কর কাল বলবি। আমার ভাষা শুদ্ধ লাগে। চুপ, খবরদার গিরিশ কাপ করবি নি। গিরিশ কাবলাই ডিস্টার্ব। এই, ও যা হাঁক করছে মনে হচ্ছে কলহপুর সব মুখের ভেতরে ঢুকে যাবে। আপনি আটকাবেন বলে আমি এইদিকে গেলাম। টিকিট কত করে কেজি চলছে? টিকিট কেজিতে হয় না, আবার কেজি দেয় না, মেলা নেবো জিগো। এটা সরকারের আইন, ঠিক আছে? টিকিট কেজিতে হয় না। সরকার কোথা পেলা? সরকার তো আমরাই তৈরি করি। ঠিক মাস্টার আছে, দিচ্ছে। কিন্তু টিকিট কেজিতে হয় না। হয় না বলি মাইনবো না আমি। টিকিট কি দাম কি চলছে এখন? যাবেন কোথায়? আমি ওই জায়গায় যাবো। ওই জায়গা বলে কোনো গ্রাম হয় না। আবার কোথায় যাবেন বলুন? আমপুর, আমপুর কলপুর। আমপুর কলপুর বলে কোনো গ্রাম হয় না। গ্রামের তো এই গতি ছাড়ো। ঠিক করে ভাষা ঠিক করে বলুন, তাহলে ঠিক আছে। কলপুর গ্রাম হয় না, কে বলিছে গ্রাম হয় না? যাবেন কোথায়? আরে আমি তোরও তো ভাষা ভুল হচ্ছে। তুই চুপ। কলপুর গিরাম লাইবে বল গা। তাহলে আরো বুঝতে পারি না তাহলে। এই এই নলাটিতে নামবো। নলাটি নামবেন? হ্যাঁ, দিয়ে ওখানে বাস ধরবো, ধরি একবারে হই মুর আরোই হই ফাঁক দিয়ে ঢুকে যাবো। 100 টাকা দেন। আবার অত কেনে? একটু কমলেন। টিকিট কমে হয় না। শুনেন, 100 টাকা হইলো, আপনার কথা হইলো, আমার কথা হইলো, দালালি নাই, পাইকারি নেই, আপনাকে 90 টাকা কম দেবো। 1 টাকা কম হবে না। হবে না তো নেবো না। 90 টাকা কম দেয়। লাস্ট কি হবে না? দাম বেশি, কিসের দাম? টিকিটের দাম বেশি। কত বলছে? 100। আরে 100 টাকায় টিকিট, যা। দে টিকিট দে। কই দেন? হ্যাঁ, 100 টাকা আছে।
রাগ করে 90 টাকা কম দিলাম। একটা টাকা কম হবে না, কম দেবো কেন, সে ছেলে আমি লয়। 1 টাকা কম হবে না। দিয়ে দেবো, ও পয়সা করে হারাবি না। শোনো, অনেক লোকের পয়সা দিইনি কিন্তু পয়সা মানেনি। এই 100 লোক টাকা। আমি লয়। 100 টাকা দিন। হ্যাঁ এলে সিরিয়াল নাম্বারটা বসে নিস। ট্রেনটা কটায় আসবি? এইটা কি দিবে? এইটা বাবুকে বলছি, শুন, শিয়াল দিবে, চোখ মুখ বিন্দিলে আসিস, নাহলে কামড়ি দিবে। তো চুপ। ওই গাড়ি কটায়? একটাই ট্রেন 15 মিনিট পরে আসবে। 100 টাকার টিকিট এতদিন থাকবে নাকি? কি একটা ট্রেন 15 দিন পর ঢুকবি। তুই শালা কান গলে রে, তুই শালা শুনতে 15 দিন লেট। হ্যাঁ সুদান, তুই দাঁড়া, তুই জিজ্ঞাসা কর। শালা কান গলে জিগো শুনতে পাই না, তুই যা, তুই যা। কানে পুজ ভরা আছে। তুই যা হিম্মতলা। বলুন। কি করছো? মার খেতে হবে দেখ। এই ট্রেনটা কটায়? একটাই ট্রেন 15 মিনিট পরে আসবে। বাস বাস, তো যা বললে তাই। তো 15 দিন বললি না? একটাই ট্রেন বলছি 15 দিন পর আসবে। গাড়ি নাই জি, রোডে কাজ চলছে। আরে কটায় কটায়? একটাই ট্রেন সেই 15 দিন পরে 15 আসবে। দিন পর ঢুকবি। 15 দিন পর। এখন স্টেশনে কি করবি? বাড়ি চলেন, ঘুমাই। তাহলে এখানেই খাওয়া দাওয়া কর, শুয়া। আপনাকে জিজ্ঞেস করে বাড়ি চল। ও মাস্টার, বলুন। ট্রেনটা কটায় আছে? একটাই ট্রেন 15 মিনিট পরে আসবে। আর সব মূর্খ লোক দিকে পাঠায় নাকি কাউন্টারে? আও, সব মূর্খ লোক, তুই খুব শিখতো গাড়ি ট্যাং। পেটে বিদ্যা নাই সব। মাসে আমার লাইফ। আরে জান তো মশাই জান, ও বিলে কেজে ট্যাঙ্ক। বাপ কে বেটা দেখছি আজ দেখিলে কাউন্টার লেন বাইরে। টিকে লেন জান। সব মূর্খ লোক। বাপ তুলিস না, মারবে। শালকে সাইকি দেখে না। এই যে ট্রেন গো ট্রেন। শোন, ট্রেন হ্যাঁ ট্রেন ঢুকেছে। সামনে ট্রেন। ট্রেন চলেন চলেন। ট্রেনে তো নামবো না। হ্যাঁ তাহলে আমরা কোথায় যাচ্ছি রে বলুন? যাবো জানেন? আরে ফাংশন দেখবি না, কলাপুরে ফাংশন। কলহপুরে। এসব তাই ভাঙছে। এখানে নামবো, কলহপুরে আগে নামবো, হ্যাঁ তারপরে ওইটা রিটার্ন টিকিট, হ্যাঁ ওইটাতেই সবকিছু করে নেবো। চলেন চলেন। তাই জানিস কি হ্যাঁ, বলে? কি? কাঁচা বাদাম। মোবাইলের বডি গুলো কাঁচা? 5 টাকা দাম। আমি সারা বগলি পরে করে দেবো খাম। আরে ওটা নয়, আমি হিন্দি গান গাচ্ছি। ও, তো হিন্দি বলবে তো? শহনাইয়া কি ওকি ওকি सदा कह रही है खुशी की मुबारक घड़ी आ गई है। আই হোসেন। सजी सुर्ख जोड़ी में चाँद सी दुल्हन जबी पे पलक से परी आ गई है। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। दूल्हे का सहरा सुहाना लगता है, दूल्हे का सहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। पल पल में कैसे बदलते हैं रिश्ते, पल पल में कैसे बदलते हैं रिश्ते, अब तो हर यकता बेगाना लगता है। दूल्हे का सहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। दूल्हे का सहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है।
अश्कों को छुपाना लगता है, मुश्किल अश्कों को छुपाना लगता है, को दिल दीवाना लगता है, दिल का सहरा छुपाना लगता है।